লাবলু নামে একটা কুকুর, সেটা নিয়ে সারা বাংলাদেশ আলোচিত হয়। বিভিন্ন মিডিয়া আপনারা প্রতিবেদন এখন আসলে পলাতক আছে 1 বছর যাবত। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আজকে আয়োজিত যেই অনুষ্ঠান বা মেলা, এই মেলায় মূলত আজকে কোনো জিনিসপত্র ক্রয় বিক্রয় হয় না। সম্পূর্ণ অনুষ্ঠানে প্রাণীদেরকে কেন্দ্র করেই দেখতে পারতেছেন চারিদিকে কিন্তু গরু, মহিষ, তারপরে বিভিন্ন প্রাণী, হাঁস, মুরগি, পাখি সহ অসংখ্য প্রাণী বিস্তার। এই জায়গাতে যে যার প্রদর্শনী, গৃহপালিত যেই পশু পাখি বা জীবজন্তু সবকিছু কিন্তু আজকে এই জায়গাতে উপস্থাপন করা হয়েছে। তো এই প্রাণীদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। আর পাশাপাশি দেখা গেছে আমরা কিন্তু আমাদের লাবলু আজকে বাইসা নাই। লাবলু বাইসা থাকলে হয়তোবা তাকে আজকে গোসল টোসল করায় মাঞ্জা টাঞ্জা মাইরা এই জায়গাতে উপস্থিত রাখতাম, কিন্তু তার যে রেখে যাওয়া ওয়ারিশ যে লাবলুর নাতি, তাকে নিয়ে কিন্তু আমাদের আজকে এই জায়গাতে উপস্থিত হওয়া। তো এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা জিনিস। এই জায়গাতে কুকুর কেউ আনে নাই, শুধুমাত্র আমরাই এনেছি। আমাদের যে কুকুর বা প্রাণীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা তুলে ধরেছি। এমনকি যারা উপস্থিত নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে এই জায়গাতে প্রাণী সম্পদ বিভিন্ন কর্মকর্তা, তারা কিন্তু এই জিনিসটা থেকে অনেকটাই উচ্ছ্বাসিত যে আমরা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস এই জায়গাতে উপস্থাপন করেছি। ইটস কাশ্মীর একটা কুকুর, একটা কুকুর মারা গেছিল আর কি আমাদের, এটা সবাই বাংলাদেশের প্রায় সবাই চিনে। তো এটা নাতি ধরতে গেলে লাবলু নামে একটা কুকুর, সেটা নিয়ে সারা বাংলাদেশ আলোচিত হয়। বিভিন্ন মিডিয়া আপনারা প্রতিবেদন এখন আসলে পলাতক আছে 1 বছর যাবত। ওইটার বাচ্চা তার পাশাপাশি আমাদের পরিদর্শনের জন্য চলে আসেন রায়পুরা পৌরসভা বিএনপি সভাপতি জনাব বিদ্যুৎ সেলিম মুন্সি কাকা সহ আরো অনেকেই। এমনকি তারাও আমাদের ব্যতিক্রমী প্রদর্শনী দেখে উচ্ছ্বাসিত। এই সপ্তাহকে কেন্দ্র করে কিন্তু আমার বন্ধু রবি একজোড়া দম্পতি হাঁস, কাপল হাঁস, এটা ওমেন, এটা বয়েজ, দুইটা হাঁস নিয়ে সে কিন্তু এই প্রাণী সম্পদ মেলায় কিন্তু আমার বন্ধু রবি চলে আসছে তার এই কৃতিত্ব বা তার এই অর্জন তুলে ধরার জন্য, সকলকে দেখানোর জন্য। তো ধন্যবাদ বন্ধুকে। তার যেই পোষাপালিত যেই হাঁস, এইগুলো হাঁসের প্রজাতির নাম কি রবি? চীনাই হাঁস। দুইটা চীনা হাঁস নিয়ে মূলত আমার বন্ধু রবি আজকে এই প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপস্থিত হয়েছে। আর এই আয়োজনটা করেছে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল। পাশাপাশি কিন্তু এই জায়গাতে দেন এই নারীর দিন বদলে হাজল পদ্ধতি, মানে বিভিন্ন ধরনের পদ্ধতি, এইগুলা চাষাবাদ করতে গিয়া বা গৃহপালিত পশু পাখি পালতে গিয়ে যে ধরনের পদ্ধতি, সেই ধরনের পদ্ধতি এই জায়গাতে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি দেন বিভিন্ন স্টলে এই জায়গাতে কিন্তু একাধিক স্টল রয়েছে। আর প্রতিটি স্টলের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রাণী, সেই প্রাণীগুলো তুলে ধরার চেষ্টা করেছে, তারা তুলে ধরছে প্রদর্শনে। আর পাশাপাশি এই জায়গাটাতে দেখেন যে একাধিক পাখি, মানে বাজিগার পাখি, ডায়মন্ড, জবা পাখি, একাধিক পাখি কিন্তু এই জায়গাতে রয়েছে। বিভিন্ন ধরনের যত পাখি রয়েছে। আমাদের শাহিন কাকা সেও আজকে স্টলের মধ্যে তার গরু নিয়ে উপস্থিত। কাকা, এই গরুর নাম কি? কোলেস্টিয়ান ফিজিয়ান, বিদেশি প্রজাতির গরু। আসলে সে খুব যত্ন সহকারে এটা কিন্তু লালন পালন করে। আর সেই যত্নের জিনিসটাই কিন্তু আজকে সে মেলায় প্রদর্শন করেছে। তো এটা কি দুধ দেয়? না, এটা হচ্ছে 8 মাসের ঘাপ চলতেছে। এটার মা এই গাভীন অবস্থায়, তো ওইটা নিয়ে আসছি। এটা 8 মাসের ঘাপ চলতেছে রানিং। এই যারা এই গরু পালন করতে চায়, আপনি যে গরুটা পালতেছেন, এই ধরনের গরু কি পালতে পারে? হ্যাঁ, পালতে পারে। লাভজনক? জি, লাভজনক। ধন্যবাদ। আসলে এই জায়গাতে বিভিন্ন ধরনের বিদেশি এবং দেশি প্রজাতির বিভিন্ন প্রাণী। আরেকটা গরু দেখাই, এই জায়গাতে কিন্তু গরুর সাথে গরুর বাচ্চার সাথে একদম। তো এটা কি গরু এটা আমার জানা নাই। তার পাশে গাভীর জাত এই জায়গাতে লেখা আছে জার্সি মুন্ডি গাভী। তার পাশাপাশি ওই পাশে কিন্তু আরেকটা বিশাল দেহের এক গরু দেয়, যে বিশাল, এটা এক মূলত সার লাল পালন প্রযুক্তি গ্রিন এগ্রো ফার্ম। এটা গ্রিন এগ্রো ফার্ম, এই ফার্মে মূলত আরও বড় বড় গরু রয়েছে একাধিক। তো এই গরুটার ওজন মূলত 1000 কেজি। দেখতে কিন্তু বিশাল দেহের, মোবাইলে এত একটা বড় দেখা যায় নাও যাইতে পারে। তার পাশাপাশি কিন্তু সরাসরি দেখতে বিশাল দেহ এই গরু। আর এই গরুটা লালন পালন করা হয় গ্রিন এগ্রো ফার্মে। এটা মূলত চরমদুয়া মেলায় কিন্তু পাশাপাশি একটা ঘোড়াও চলে আসছে, আমরা দেখতে পারতেছি একটা ঘোড়া নিয়ে আসছে। এই ঘোড়াটা কি আপনি পালেন? না, আমি পালি। কোন জায়গা থেকে আসছেন? রায়পুরা তোলাতুলিতে। এই স্টলে আর একাধিক ঘোড়া নাই, শুধু একটাই ঘোড়া। তার পাশাপাশি দেয় একটা, এটা কি জাতের মহিষ কাকা আপনার? এই মহিষটার নাম কি? সেলা মহিষ। দেখেন যে কালারটা একদম ফরেন একটা ভাব আছে, বিদেশি ভাব। মানে সম্পূর্ণ শরীর মহিষ যে সাধারণত আমরা দেখি যে সাদা কালো হয়, কিন্তু এটা সম্পূর্ণ সাদা। তার পাশাপাশি এই জায়গাতে আছে কিন্তু বিভিন্ন ছাগল, এগুলো মনে হয় রাম ছাগল হইতে পারে, লেখা ছিল উপরে, কিন্তু এগুলো মূলত রাম ছাগল। তার পাশাপাশি যদি দেখাই যে এই জায়গাতে কিন্তু
বিভিন্ন ধরনের যে নেপিয়ার বা বিভিন্ন ধরনের ঘাস যেগুলো প্রাণী খেয়ে থাকে, গরু ছাগল, এই ধরনের ঘাস এই জায়গাতে, ঘাসের বীজ এবং এবং ঘাস কাটার মেশিনও কিন্তু এই জায়গাতে রাখা আছে দেন। তো এই মেলাকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের জিনিসপত্রই মানে প্রাণীদের জন্য, সম্পূর্ণ প্রাণীদেরকে প্রাধান্য দিয়ে সব ধরনের জিনিসপত্র এই মেলায় ওঠানো হয়েছে। তো ধন্যবাদ জানাই রায়পুরা উপজেলা প্রশাসন, পাশাপাশি রায়পুরা প্রাণী সম্পদ অধিদপ্তরকে, তারা এত সুন্দর একটা মেলার আয়োজন করতে পারার জন্য, প্রাণীদেরকে প্রাধান্য দিয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার।